আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর তৃতীয় পর্ব আজকে দেখব। অনুসরণী 3.1-এর 360 এবং 361 পৃষ্ঠার পরিশিষ্ট অংশ। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? তো গত ক্লাসে 360 পৃষ্ঠার এই বীজগণিতিক ভগ্নাংশের বিয়োগ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ, উদাহরণ 9, বিয়োগ করো a/x থেকে b/x বিয়োগ করতে হবে। তার মানে a/x আর b/x দুটার হর তো একই, x লিখলাম, আর লবের থেকে লব বিয়োগ করবো, তার মানে a - b ভাগ হচ্ছে x। এটাই অ্যান্সার। উদাহরণ 10, 2a/3x থেকে b/3y বিয়োগ করো। তো এখানে 3x আর 3y এর লসাগু কত? 3xy। তাহলে দেখো 3xy হচ্ছে লসাগু, প্রথমটার মধ্যে কি বাকি আছে? 3x তো চলে গেল, y বাকি থাকে, তার মানে 2a × y মাইনাস পরেরটার মধ্যে b ছিল আর 3y ছিল, তাহলে 3xy থেকে কি বাকি থাকে? x বাকি থাকে, তাহলে আমরা কী লিখতে পারি? b × x। যেটা ভেবে বুঝুন, আমি এভাবে দেখাচ্ছি তোমাদের। 3xy ভাগ হচ্ছে কত? এই 3x, ঠিক আছে? তার মানে হচ্ছে ভাগ করলে থাকে y, আবার 3xy ভাগ হচ্ছে কত? এই 3y, তাহলে ভাগ করলে কত থাকে? x। তাহলে প্রথমটা y দ্বারা গুণ, তারপর x দ্বারা গুণ, তাহলে আমরা কত পাচ্ছি? 2ay - bx ডিভাইড বাই হচ্ছে 3xy। এটাই অ্যান্সার। উদাহরণ 11, বিয়োগফল নির্ণয় করো 1/a+2 - 1/a² - 4। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এ লাইনের না, তাহলে এখানে a+2 মাইনাস a² - 4কে কী লেখা যায়? আমরা সূত্র জানি, a² - b² এর সূত্র a + b × a - b, তাহলে a² - -2 হোল স্কোয়ার, তার মানে কি a+2 × a - 2, বাকি সব যে আছে তাই, সমান দেখো লসাগু হচ্ছে কত? a+2 × a - 2, তাহলে 1 এর সাথে কোনটা বাকি থেকে? a - 2 বাকি থেকে লিখলাম, মাইনাস যা আছে তাই, সমান কি লেখা যায়? a+2 × a - 2, তাহলে এখানে বাকি থাকে কত? a - 2, এখানে থাকে -1 লিখলাম, সমান নিচে যা আছে তো a+2 × a - 2, উপরে দেখো মাইনাসটা ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে a - 2 -1 সমান কত থাকে? উপরে হচ্ছে a - 3 আর নিচে এটার বদলে কী লেখা যায়? a² - 4। ঠিক আছে? এটাই অ্যান্সার। এরপর যে আমরা এই কাজটি করব, নিচের ছকটি পূরণ করো। এই ছকটি আছে তোমাদের বইয়ের 360 পৃষ্ঠায়, মেবি দেখি তো আমি। হ্যাঁ, ঠিক আছে, 360 পৃষ্ঠা ছকটি আছে। তার সময় ছকটার মোট অঙ্ক আছে করে 8টা অঙ্ক আছে, একটা করে সবগুলো পূরণ করে দিই। প্রথমে আসো 1 নম্বরটা দেখি আমরা, 1/5 + 3/5। ঠিক আছে? দেখো 1/5 প্লাস আছে কত? 3/5, তাহলে এখানে হরের জায়গায় লিখলাম, লবের জায়গায় কত হবে? 1 + 3, তাহলে কত পাচ্ছি আমরা? 4/5। ঠিক আছে? এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। তাহলে প্রথমটা অ্যান্সার লিখে ফেলি আমরা, 4/5। তারপরে আসো 2 নাম্বারটা, 3/m + 2/n, এটা করি। 3/m প্লাস হচ্ছে 2/n, নাম্বার দিয়ে দিই, এটা 2, এটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে লসাগু কত হবে? লসাগু হচ্ছে mn, তাহলে প্রথমটার মধ্যে বাকি থাকে কি? এটা n বাকি থাকে, তার মানে 3 × n প্লাস mn এর মধ্যে n গেলে বাকি থাকে কি? m, তাহলে 2 × হচ্ছে m। এটা অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমরা লিখে ফেলি, 3n প্লাস হচ্ছে 2m ভাগ হচ্ছে কত? mn। ঠিক আছে? তারপর আসলে 3 নাম্বারটা করি, 2/x + 5/2x, 2/x প্লাস হচ্ছে কত? 5/2x। লসাগু কত হবে এই ক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের লসাগু হবে 2x। তাহলে দেখো প্রথমটার মধ্যে কী বাকি থাকে? এটা 2 বাকি থাকে, উপরে আছে 2, তাহলে 2 × 2 প্লাস 2x, তো 2x কাটাই যায়, থাকে শুধু 5। তাহলে কত পাচ্ছি আমরা? 4 + 5, নিচে আছে 2x, তার মানে কত? 9 ডিভাইড বাই হচ্ছে 2x। এটা অ্যান্সার। তার অ্যান্সারটা লিখে ফেলি আমরা, 9/2x। 4 নাম্বারটা, 3/m + 2/m², 3/m + 2/m², তাহলে লসাগু কত এক্ষেত্রে? লসাগু হবে m², একটা m বাকি থাকে প্রথমটার মধ্যে, তাহলে আমরা পাচ্ছি কত? 3m প্লাস m² কাটা বাকি থাকে 2, তাহলে 3m + 2 ডিভাইডেড বাই হচ্ছে m², মানটা লিখে ফেলি আমরা, 3m + 2 ডিভাইডেড বাই হচ্ছে m²। ঠিক আছে? তারপরে এই পাশেগুলো করি। প্রথমে করি হচ্ছে 5 নাম্বারটা, 4/5 - 2/5, এটা এখানেই করে ফেলি। 5 হচ্ছে আমাদের হর, লবের মান কত? 4 - 2, তার মানে থাকছে কত? 2/5। ঠিক আছে? তারপর 6 নাম্বারটা দেখো, 5/ab - 1/a, সেটা করি। 6 5/a, 5/ab মাইনাস হচ্ছে কত? 1/a, তাহলে লসাগু হচ্ছে কত? লসাগু ab, প্রথমটার মধ্যে a b তে আছি, তাহলে 5 5ই থাকবে,
পরেরটার মধ্যে এ আছে, এ কাটা যায়, থাকে কত বি। 1 আর বি গুণ করলে কত হয়, বি হয়। তার মানে 5 মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে এবি, এটাই আমাদের অ্যান্সার। আমি অ্যান্সারটা লিখে ফেললাম 5 মাইনাস বি ডিভাইডেড বাই এবি। তারপর 7 নাম্বারটা করি, 7 বাই এক্স ওয়াই জেড। 7 নম্বরে আছে 7 বাই হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 2z ডিভাইড বাই হচ্ছে এক্স ওয়াই, তাই না? তাহলে লসগু যায় কত, লসগু হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে প্রথমটা যা আছে তাই থাকবে 7 মাইনাস পরেরটার মধ্যে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে কি, এটা জেড থাকছে না, আর উপরে ছিল 2z, তাহলে 2z আর জেড গুণ করলে কত হয়, 2z স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা লিখে ফেলি আমরা, 7 মাইনাস হচ্ছে কত, 1 মিনিট, অ্যান্সার হচ্ছে 7 মাইনাস 2z স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স ওয়াই জেড। লাস্টেরটা দেখো 5 বাই পি স্কোয়ার, নাম্বারটা করে এটাই শেষ। 5 বাই পি স্কোয়ার মাইনাস আছে কত, 2 বাই 3p সমান লসগু কত, লসগু হচ্ছে আমাদের 3p স্কোয়ার। প্রথমের মধ্যে 3 থাকে বাকি, তাহলে 5 ইন্টু হচ্ছে 3 মাইনাস পয়েন্টের মধ্যে p বাকি থাকে, তার মানে 2 ইন্টু p, তাহলে কত দাঁড়াচ্ছে 15 মাইনাস হচ্ছে 2p ভাগ 3p স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সারটা আমি লিখে ফেলি এখানে, 15 মাইনাস হচ্ছে কত 2p ডিভাইড বাই হচ্ছে 3p স্কোয়ার। ঠিক আছে, আমরা সবগুলো কাজ কিন্তু পূরণ করে ফেললাম। আমাদের পরিশিষ্ট অংশের আর একটা পৃষ্ঠা বাকি রয়েছে, 361 পৃষ্ঠা। দেখো, বীজগণিতীয় ভগ্নাংশের সরলীকরণ। প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত দুই বা ততোধিক বীজগণিতীয় ভগ্নাংশকে একটি ভগ্নাংশে বা রাশিতে পরিণত করাই হচ্ছে ভগ্নাংশের সরলীকরণ। এতে প্রাপ্ত ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, উদাহরণ 12, সরল করো a বাই বি প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে এ বাই এ প্লাস বি প্লাস বি বাই এ মাইনাস বি, এটা লসগু যদি করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লসগু হয়। তো প্রথমে আমাদের বাদ থাকে কত, এ মাইনাস বি বাকি থাকে, তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি কাটা আছে বাকি থাকে এ প্লাস বি, তাহলে বি ইন্টু এ প্লাস বি। নিচে যা আছে তাই উপরে হচ্ছে আমরা গুণ করেছি। এ দেখো, এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ বি প্লাস বি আর এ গুণ করলে হচ্ছে এ বি, আর বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার সমান, নিচে দেখো যা আছে তাই। ও নিচে হচ্ছে আমরা সূত্র নিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে দেখো মাইনাস এ বি প্লাস এ বি কাটা যায়, থাকে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। উদাহরণ 13, সরল করো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড। তাই দেখো আমাদের লসগু হবে কত, এক্স ওয়াই জেড। প্রথমটার মধ্যে বাকি থাকে কত, এক্স ওয়াই তো কাটা যায়, জেড বাকি থাকে, তার মানে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই জেড কাটা যায় বাকি থাকে এক্স, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। গুণ করি জেড এক্স প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস এক্স জেড, নিচে আছে এক্স ওয়াই জেড, তাহলে সমান নিচে যা আছে তাই। উপরে হচ্ছে দেখো কি থাকে, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই থাকে উপরে। ঠিক আছে, কারণ দেখো এই যে জেড এক্স আর হচ্ছে এক্স জেড সেম কথাই, তুমি এখানে জেড এক্স লিখতে পারো, তাহলে এই দুটো কাটাকাটি যায়, থাকে কত এই দুটো জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই, সাজিয়ে লিখলাম ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তাহলে ওয়াই কমন গেলে কি থাকে, জেড মাইনাস এক্স, নিচে থাকে এক্স ওয়াই জেড, এই ওয়াই কাটা যায়, থাকে উপরে জেড মাইনাস এক্স, নিচে থাকে এক্স জেড। উদাহরণ 14, সরল করো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড মাইনাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে জেড এক্স। তাহলে লসাগু কী হবে, লসাগু হবে এক্স ওয়াই জেড। প্রথমটার মধ্যে এক্স ওয়াই চলে যায়, থাকে কত জেড, তার মানে জেড ইন্টু বা এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস ওয়াই মাইনাস জেড, এই ওয়াই জেড কাটা যায়, থাকে হচ্ছে এক্স, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স, জেড এক্স কাটা যায় বাকি থাকে ওয়াই, তার মানে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে বাকি থাকছে কত, এখানে দেখো গুণ করি আমরা, জেড এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড গেল, প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স গেল, মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে মাইনাসে প্লাসে প্লাস, তাহলে মাইনাস সরি মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস ওয়াই জেড, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স ইন্টু ওয়াই গুণ করলে হচ্ছে প্লাস এক্স ওয়াই, নিচে এক্স ওয়াই জেড। তাহলে উপরে দেখো কাটাকাটি চাই হয়তো কিছু, দেখো উপরে হচ্ছে আমাদের এই জেড এক্স আর এই জেড এক্স কাটা যায়, থাকে কত এই দুইটা এক্স ওয়াই থাকে প্লাস 2xy মাইনাস দুইটা ওয়াই জেড থাকে, তাহলে মাইনাস 2y জেড, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড সমান। দেখো আমরা উপরের থেকে 2y কমন নিতে পারি, 2y কমন গেলে কি বাকি থাকে, এটা এক্স মাইনাস জেড বাকি থাকে, নিচে আছে এক্স ওয়াই জেড, এই ওয়াই কাটতে পারি, থাকছে কত উপরে 2 ইন্টু এক্স মাইনাস জেড, নিচে থাকছে জেড এক্স বা এক্স জেড। তো এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে পরিশিষ্ট অংশ শেষ করলাম। তারপর আমরা হচ্ছে 43 পৃষ্ঠায় দেখো অধ্যায় 3 যখন শুরু করেছিলাম বীজগাণিতিক রাশি, এখানে ফার্স্টে কী বলা ছিল, যে অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশ সংযুক্ত আছে। তাহলে প্রথমে পরিশিষ্ট অংশ শেষ করে বা প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে, তারপর আমরা পড়া শুরু করতে পারবো। তো আমাদের পরিশিষ্ট অংশ এই 3টা পর্বে শেষ করলাম। আগামী ক্লাস থেকে আমরা এখান থেকে পড়া শুরু করবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের 10ম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর পরিশিষ্ট অংশের আলোচনা।
আজকে আমরা 360 পৃষ্ঠা এবং 261 পৃষ্ঠার কাজগুলো করে দিয়েছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।